আজ আমরা এমন একজন মানুষের সাথে আপনাদের সাথে পরিচয় করে দেব, যিনি একাধারে শিক্ষক, সঙ্গীতশিল্পী এবং আধ্যাত্মিক জগতেও তার বিশেষ ভূমিকা রয়েছেন। তিনি হচ্ছেন অচিন সিংহ রায় মহাশয়। নমস্কার, আমি অচিন সিংহ রায়। দীর্ঘ ৩৫ বছরের শিক্ষকতা জীবন সম্পন্ন করেছি শ্রীরামপুর রাজ্যোত্তর পুরন নেতাজি উচ্চ বিদ্যালয় থেকে। বর্তমানে অবসর জীবনযাপন করছি, কিন্তু তার মধ্যেও আমি একটা আধ্যাত্মিক জগতের একজন বিশিষ্ট মানুষ, যিনি ছিলেন যোশীমঠের উদয়গিরি শঙ্করাচার্য প্রেরিত রামগিরির কাছ থেকে শান্তানন্দী গিরি, যিনি অদ্বৈত বেদান্ত দর্শনের উপরে দীক্ষা নিয়ে তিনি বাংলা অদ্বৈত বেদান্ত দর্শন প্রচার করতে এমন একজন শিষ্যকে পেয়েছিলেন, তিনি শ্রীমৎ স্বামী উত্তমানন্দ ব্রহ্মচারী মহারাজজিউ উত্তমাশ্রমের প্রতিষ্ঠাতা। আমার জীবনের আধ্যাত্মিক জগতের বিচরণে এই মহাপুরুষের জীবনের উপরে দীর্ঘ আজকে 20 বছর ধরে আমি গবেষণা করে তার সৃষ্টিশীল যে সমস্ত কাজ তিনি রেখে গেছেন, তার সৃষ্টিশীল সেই যে সাধনা লব্ধ জায়গাটির নাম ছিল আনন্দকুটি অন্ধশ্রম, কোটালপুর, হুগলি জেলার প্রত্যন্ত গ্রাম তারকেশ্বর অনতিক দূরে। আজকে সেই একটা প্রতিষ্ঠান আজকে 10 বছরের উপর সেই তার সৃষ্টিশীল কাজের একটা তিনি রূপ পেয়েছেন। আনন্দকুটি অন্ধশ্রম স্বামী উত্তরানন্দ প্রতিষ্ঠিত নবদ্যোত্তরশ্রমের শাখাশ্রম, যে প্রতিষ্ঠানের যে স্মৃতি মন্দির 1000 স্কোয়ার ফিট মন্দির, সেই মন্দিরের প্রতিষ্ঠাটা আমি বহু মানুষের সাহায্য সহযোগিতায় এবং আর্থিক সহানুভূতির মধ্য দিয়ে প্রতিষ্ঠানটা আমি সম্পন্ন করতে সমর্থ হয়েছি, এবং সেই সঙ্গেই ট্রাস্টি বোর্ডের আমি সম্পাদক, এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন পত্রপত্রিকা সম্পাদনা করি এই মহাপুরুষ স্বামী উত্তরানন্দ, যিনি একাধারে একাধিক গ্রন্থ লিখেছিলেন। পাগল গুরুর পাগল চেলা, স্তোত্রমালা, অষ্টবক্র সংহিতার ভাষ্য, যিনি দেবমতী নাটক লিখেছিলেন, যিনি শ্রীমদ্ ভাগবত গীতার টিকা অন্যায় অনুবাদ করে সেই যুগে ভারতবর্ষে অন্যতম একজন অদ্বৈত বেদান্ত দর্শনের শ্রীমদ্ ভাগবত গীতা রচয়িতা হিসেবে তিনি সুনাম যশ খ্যাতি অর্জন করেছিলেন। দীর্ঘদিন ধরে তার উপরে গবেষণা করে অবশেষে এই বছর 2023-এর 24শে ডিসেম্বর তারই সাধনালব্ধ যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের তার সৃষ্টিশীল কাজের উপরে তিনি গবেষণা করে যে বইটি গ্রন্থ লিখেছি, তথ্যের দর্পণে উত্তমাশ্রমের উৎস সন্ধান। এছাড়াও তার স্বামী উত্তরানন্দ তথ্যের দর্পণে সাধক কবি মহাযোগী দার্শনিক গ্রন্থ লিখেছি। স্বামী উত্তরানন্দের একটা অন্য পত্রপত্রিকাও লিখেছি। সুতরাং এই কাজের মধ্যে আছি, এবং এই কাজের মধ্য দিয়ে শুধু আধ্যাত্মিক জগতে জাগরণ নয়, বহু মানুষের সেবামূলক কাজের মধ্যেও আমি সম্পৃক্ত আছি, এবং বহু মানুষের কাছ থেকে এই বিষয়ে আমি যথেষ্ট সহযোগিতার সমর্থন এবং তাদের সহানুভূতিকে পাথেয় করে আমার এই সৃষ্টিশীল কাজের প্রতি আমি অদ্বিতীয় অনন্য কৃষ্ণ গবেষক সঞ্জীব চট্টোপাধ্যায় লেখা ছিল। সেখানে বিশিষ্ট দিনী প্রচার করে থাকেন বিষ্ণুপদ চক্রবর্তী লেখা ছিল। ডাক্তার বাসন্তী চৌধুরী, ইনি কলকাতার নামকরা একটা কলেজের প্রিন্সিপাল ছিলেন। স্বামী উত্তরানন্দ তার কবিতার মধ্যে লিখেছিলেন, এবং তিনি সেটা সঙ্গীতে রূপান্তর করেছিলেন, তোরা কেউ যাবি রে ভাই এক দেশি, তথা একই রাজা একই প্রজা একই মজা এক রসি। এইভাবে তিনি একের পর একাধিক কবিতা লিখেছিলেন, যেগুলো পরবর্তীকালে তিনি অত্যন্ত সুরসিক একজন সঙ্গীতজ্ঞ ছিলেন, সুরের তিনি সাধনা করেছিলেন, এবং সেই সমস্ত কবিতাগুলোকে সুরের সংযোগ ঘটিয়ে তিনি সেটা সঙ্গীতে রূপান্তর করেছিলেন। সেই সমস্ত গানগুলোকে আমি আমার এই গানকে দর্পণ উত্তমাশ্রমের উৎস সন্ধান এই গ্রন্থটি সেগুলোকে অনুবাদ করেছি, ভাবার্থ করেছি। উত্তমাশ্রমের এক আচার্য পরম্পরায় স্বামী উত্তরানন্দ, স্বামী ধ্রুবানন্দ, মহিমানন্দ, বিক্রানন্দ ইত্যাদি সমস্ত বড় বড় সমস্ত মহাপুরুষ নিয়ে লোকান্তরে তাদের সম্পর্কে মূল্যায়ন করেছি। আর করেছি আপনার বিশিষ্ট 15 জন বিশিষ্ট ব্রহ্মচারী সাধু এবং সন্ন্যাসী, যারা এই উত্তমাশ্রমের ইতিহাসে হয়তো কোথাও স্থান পায়নি, সেই সমস্ত মানুষদের সম্পর্কে আমি মূল্যায়ন করেছি। সেখানে বিশিষ্ট সেই সমস্ত সাধক মানুষ ছিলেন স্বামী শান্তানন্দ গিরি, অচলানন্দ, স্বামী অসীমানন্দ, করুণাময়ী মা, জ্ঞানানন্দ, পূর্ণানন্দ,
সেখানে বীরেশ্বরানন্দ, কালিকানন্দ, ভোমানন্দ, ভূতেশানন্দ, শাশ্বতানন্দ, ভূমেশানন্দ, প্রত্যেক দর্পণে উত্তমাশ্রমের উৎস সন্তান। স্বামী উত্তমানন্দের জন্মস্থান তারকেশ্বরের অনতিদূরেই কোটালপুর গ্রামে। তিনি এখানে ছিলেন জমিদার নন্দন, পিতা ছিলেন শ্রীনাথ সিংহ কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার, এবং তিনি চেয়েছিলেন যে তার মধ্যে পুত্র উচ্চশিক্ষা শিক্ষিত হয়ে উচ্চ পদ গ্রহণ করবেন। সেই যুগে তিনি হুগলি ব্রাঞ্চ স্কুল থেকেই এন্ট্রান্স পাস করেছিলেন। একাধিক উচ্চ বিদ্যায় তিনি কৃতিত্ব অর্জন করে, কিন্তু তিনি চেয়েছিলেন যে পরাধীন ভারতবর্ষে ব্রিটিশে গোলামি করার পরিবর্তে বাংলা অদ্বৈত বেদান্ত দর্শন প্রচার করবেন। এই নিয়ে তার জীবনের সাধারণ দিকটি ছড়িয়ে পড়েছিল তার আনন্দকুটি আনন্দাশ্রম। এখানে তিনি সাধারণ সিদ্ধি লাভ করে দৈববাণী পেয়ে আশ্রম প্রতিষ্ঠা অনুকূল পরিবেশ না পেয়ে ডুবুদ্ধ হয়ে গিয়ে ডুবুদ্ধ উত্তম আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন গঙ্গা তীরবর্তী অঞ্চলে 1318 বঙ্গাব্দে 3রা কার্তিক। 1418 বঙ্গাব্দে 3রা কার্তিক যেখানে 100 বছর উত্তীর্ণ হয়েছে, সেই যে বছর উত্তীর্ণ হয় সেই বছরই আমার ওই 100 বছরের পূর্তি উপলক্ষে সাধক কবি মহাযোগী দার্শনিক এই গ্রন্থটি আমার সুরদান করেছিলাম, এবং জনমানুষের প্রচুর গ্রন্থটি প্রশংসিত হয়েছিল। আর বর্তমান বছরে 112 বছরের মাথায় স্বামী উত্তমানন্দের উপরে দীর্ঘ গবেষণা করে দীর্ঘ 4 বছরের নিরলস প্রচেষ্টায় এই তথ্যের দর্পণ উত্তমাশ্রমের উৎস সন্ধান গ্রন্থটিকে সম্পন্ন করেছি। শ্রীরামপুর ইউনিয়ন ইনস্টিটিউশনের 125তম বর্ষপূর্তি উপলক্ষে এই স্কুল কমিটি এবং একাডেমিক কাউন্সিলের তরফ থেকে আমি শ্রীরামপুর অঞ্চলের রাজ্যান্তরপুর যে হাই স্কুলের একজন সংস্কৃতিবান শিক্ষক হিসেবে সঙ্গীত ছিল আমার প্যাশন, এবং সঙ্গীতের সারা জীবন বহু সাধনা করে সঙ্গীত বিদ্যায় আমার অনেকটাই আমি মানুষের কাছে গ্রহণযোগ্যতা একটা পরিচয় রাখতে পেরেছিলাম। তা সেই শ্রীরামপুর ইউনিয়ন স্কুলে 125তম বর্ষ উপলক্ষে আমাকে আমন্ত্রণ করেছিলেন সঙ্গীত শিল্পী হিসেবে। তা আমাকে স্কুল কমিটি এবং একাডেমিক কাউন্সিলের পক্ষ থেকে আমাকে রবীন্দ্রসঙ্গীতের উপরে আমাকে এখানে অনুষ্ঠান দেওয়ার জন্যে আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই। স্কুলের প্রধান শিক্ষক মহাশয় এবং স্কুলের অন্যতম শিক্ষক সাংস্কৃতিক সম্পাদক আমার অনুষ্ঠান শুনে তারা অত্যন্ত আনন্দিত হয়ে আমাকে মেমন্টন দিয়ে সম্বর্ধনা জানিয়েছিলেন।